নারায়ণগঞ্জের আলোচিত মেধাবী ছাত্র তানভীর মোহাম্মদ ত্বকীকে যেখান থেকে অপহরণ ও হত্যা করা হয় এবং লাশ যেখান থেকে পাওয়া যায় সেই স্থানগুলো পরিদর্শন করেছে র্যাব। অপহরণ ও হত্যার স্থান আলাম্মা ইকবাল রোডে অবস্থিত আজমেরি ওসমানের বাসার পাশের সেই ভবন ও উইনার ফ্যাশন সকালে পরিদর্শন করেন র্যাব সদস্যরা। পরে ত্বকীর লাশ পাওয়ার স্থান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পিছনে অবস্থিত শীতলক্ষা নদীর তীর পরিদর্শন করে র্যাব। এ সময় আজমেরি ওসমানের সহযোগী গ্রেফতারকৃত সাফায়েত হোসেন শিপন র্যাবের সাথে ছিল। পরিদর্শন শেষে র্যাব 11 এর কমান্ডিং অফিসার তানভীর মাহমুদ পাশা বলেন, 2013 সালে ত্বকী হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ধরে মামলার তদন্তভার র্যাবের হাতে রয়েছে। তদন্তের শুরুতে বেশ অগ্রগতি থাকলেও মাঝখানে কিছুদিন স্থবির ছিল। পুনরায় তদন্তে গতি পেয়েছে বলে জানান তিনি। সম্প্রতি 5 জনকে গ্রেফতারের পর একজন 164 ধারায় জবানবন্দি দেয়। এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গত 10 দিনে এই হত্যা মামলায় জড়িত অভিযোগে ইয়ার মাহমুদ পারভেজ, সাফায়েত হোসেন শিপন, মামুন মিয়া, কাজল হাওলাদার ও জমশেদ শেখ নামে 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। তারই ধারাবাহিকতায় আমাদের এই বর্তমান অ্যারেস্ট সমূহ। এখানে যিনি তদন্ত অফিসার আছেন তিনি আমাদের সাথে রয়েছেন এবং তারা সহকারীও যারা রয়েছেন তারা আমরা সবাই মিলেই আমরা লোকেশনগুলো দেখছি। আশা করছি আমরা খুব দ্রুতই একটি সুষ্ঠু রিপোর্ট ইনশাআল্লাহ দিতে পারবো।